বাংলাদেশে হঠাৎ সব অন্ধকার, চরম সংকটে বাংলাদেশ। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলাদেশ নামক ভারতের পূর্ব প্রান্তের প্রতিবেশীটি এতকাল শান্তিতে বসবাস করছিল এবং অগ্রগতিও করছিল, কিন্তু হঠাৎ সেখানে এক ঝটকায় সব কিছু বদলে গেছে। ছাত্র আন্দোলনের দ্বারা হাসিনা সরকারের পতনের পর ইউনূসের আমলে সেখানে আইন ব্যবস্থা তো ভেঙে পড়েছেই, সাথে সাথে সেখানে অরাজক অবস্থা সৃষ্টি হয়েছে। এমনিতেই বাংলাদেশ একটি পিছিয়ে পড়া অনুন্নত রাষ্ট্র, তবে সাম্প্রতিক কর্মকাণ্ডের পর বাংলাদেশ আরও পিছিয়ে পড়েছে। অস্থিতিশীল পরিবেশে কখনোই উন্নয়ন সম্ভব হয় না, তাই আগামী দিনে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ার সম্ভাবনাও প্রবল। এতকাল বাংলাদেশকে বিপদে আপদে ভারতই রক্ষা করত, কিন্তু বাংলাদেশের মানুষ সে ব্যাপারে কোনো কৃতজ্ঞতা প্রকাশ তো করেই না, উল্টে খারাপ কথা প্রয়োগ করে। ইউনূসের আমলে দুই দেশের মধ্যে ব্যবধান বেড়েছে। ইউনূস যেসব ভুলভাল কর্মকাণ্ড করছে তা বাংলাদেশকে চরম সংকটের মুহূর্তে নিয়ে এসে দাঁড় করিয়েছে। বন্ধুরা, খবরের বাকি অংশ শোনার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন, আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, আপনি কি বাংলাদেশকে বন্ধু বলে মনে করেন? লিখে জানান কমেন্ট বক্সে। বাংলাদেশের বৃহত্তম কংগ্লোমারেট বেক্সিমকো গ্রুপ 15টি প্রস্তুত পোশাক ইউনিট থেকে প্রায় 40,000 শ্রমিক ছাঁটাই করেছে। প্রতিষ্ঠানটি গাজীপুরের রপ্তানি উন্মুখ পোশাক ও টেক্সটাইল কারখানাগুলোর জন্য কাজের আদেশ না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে। 2024 সালের 15ই ডিসেম্বর প্রকাশিত একটি নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে যে 16ই ডিসেম্বর থেকে এই ছাঁটাই কার্যকর হবে। এই পদক্ষেপে 40,000 শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়েছে, কারণ বেক্সিমকো গ্রুপের আর্থিক চাপে পড়ে কার্যক্রম চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক ওসমান কায়সার চৌধুরী জানিয়েছেন যে ব্যবসা চালিয়ে নেওয়া আর সম্ভব হচ্ছে না। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠানটিকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছিল, যার ভিত্তিতে তারা 4 মাস কারখানা চালু রেখেছিল, কিন্তু কোনো সাহায্য আসেনি। এছাড়া আগস্ট থেকে নতুন ক্রয়ের আদেশ না আসায় সমস্যা আরও ঘনীভূত হয়েছে। প্রধান আন্তর্জাতিক ক্রেতারা বেক্সিমকো ব্যাংক থেকে লেটার অফ ক্রেডিট পেলে ব্যবসা পুনরায় শুরু করার ইঙ্গিত দিয়েছে, কিন্তু প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার কারণে ব্যাংকগুলি সহযোগিতা করতে অনিচ্ছুক। বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে দেখা গেছে 2024 সালে 30শে নভেম্বর পর্যন্ত বেক্সিমকোর ঋণ 50,000 কোটি টাকার বেশি, যার অর্ধেকেরও বেশি অর্থাৎ 25,524 কোটি টাকা খেলাপি ঋণ হিসাবে চিহ্নিত। প্রতিষ্ঠানটির 188টি কোম্পানির মধ্যে 78টি 16টি ব্যাংক ও 7টি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে। এই সংকটের রাজনৈতিক প্রভাবও রয়েছে। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, যিনি শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি তার প্রভাব ব্যবহার করে বেক্সিমকোর জন্য অনুকূল শর্তে ব্যাংক ঋণ নিয়েছেন। সালমান 2024 সালের 13ই আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে আছেন। এই ঋণ সংকটের ফলে শুধু বেক্সিমকোর পোশাক কারখানাই নয়, বরং বাংলাদেশের ব্যাংকিং এবং শিল্প খাতও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। তো বন্ধুরা, এই ছিল পুরো খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, আপনি কি বাংলাদেশকে এখনও বন্ধু বলে মনে করেন? লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।